হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন জায়গায় এসেছি, নতুন নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি এখানেই শুরু করছি। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি। সমস্ত কিছুর আপডেট দিয়ে দিব আপনাদেরকে, দেখতে থাকুন আপনারা। রেডি সব? ভোর 4:30 থেকে সবাই উঠে স্নান করা শুরু করে দিয়েছে। আমরা একটু দেরি করেই উঠেছি, উঠে স্নান টান সেরে নিয়ে এখন বেরিয়ে পড়লাম। এখন যাব আমরা মন্দির দর্শন করতে। তো আমাদের গ্রুপের 4-5 জন তো আমরা একসঙ্গেই ছিলাম, তো আমরা এই কয়েকজনে বেরিয়ে পড়লাম, আর বাকিরা সবাই আছে যে যার মতো যাচ্ছে। বাস চলে আসবে, তো বাসে করেই আমরা যাব। সকাল 6:30 থেকেই বাস যাওয়া শুরু হয়ে গেছে। তো আমরা এখন 7টা বাজে বেরিয়ে পড়লাম। কালকে এখানে রাতে এসেছি বলে সবকিছু ক্লিয়ার দেখা যায়নি, তো আজকে দিনের বেলায় আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। সামনে যে বড় টেন্টটা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে মিথিলা অতিথি গৃহ, এটা হলো অনেক বড় একটা টেন্ট। এখানে প্রায় 2 থেকে 3,000 তীর্থযাত্রী একসঙ্গে থাকতে পারে। वहाँ पर क्या है? लड्डू है। जय श्री राम। वेस्ट बंगाल? वेस्ट बंगाल से आप। और आप? महाराष्ट्र से हम। अच्छा अच्छा। তো আমরা এখন মিথিলা অতিথিগৃহের বাইরে চলে এসেছি। এখানে আমরা বাস ধরবো বলে। তো এখানে একটা বাস এসেছে, কিন্তু বাসে প্রচুর ভিড় হয়েছে, তো এই বাসে আমরা যেতে পারবো না। তো নেক্সট বাসে করে আমরা যাব। সারাদিন এই ধরনের বাসগুলো আমাদের এখান থেকে মন্দির দর্শন করতে নিয়ে যাবে, আবার ওখান থেকে নিয়ে আসবে। এরপর নেক্সট বাসে আমরা উঠে পড়লাম। মিথিলা অতিথিগৃহ থেকে বাসে করে আমরা এখানে এলাম। এখানে আমাদেরকে বাস এনে নামিয়ে দিল। এরপর আমরা আরেকটা অন্য বাসে করে উঠে মন্দির দর্শন করতে যাব। এরপর আরেকটা বাসে আমরা উঠে পড়লাম। এখন এখান থেকে আমাদেরকে মন্দির দর্শন করতে নিয়ে যাবে। এখান থেকে নিয়ে যাবে আমাদেরকে লতা মঙ্গেশকর চকে গিয়ে নামিয়ে দিবে। তারপর ওখান থেকে আমাদেরকে আবার 2 কিলোমিটারের মতো হেঁটে যেতে হবে।
তো গাড়ি এসে আমাদেরকে এখানে নামিয়ে দিল। এরপর এখান থেকে আমরা হেঁটে, হেঁটে যাব। তো এখানে আসার পর মনটা সত্যি কি বলবো এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। সত্যি বলতে এখানে যে এত তাড়াতাড়ি আসতে পারবো কখনো ভাবতেই পারিনি। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। খুব ভালো লাগছে। মনটা ভীষণ ভালো হয়ে গেছে এখানে আসার পর। আমাদের পরে এই বাসটা এলো। এই বাসে আমাদের কয়েকজন পরিচিত রয়েছে। তো ওদের সঙ্গে একসাথে যেহেতু যাবো আমরা, তো ওদেরকে নিয়ে এবার একসাথে সকলে মিলে যাবো। স্নান করছেন সূর্য নদী। अतः अपने सामान को सुरक्षित रखें, साथ में आए हुए लोगों के संपर्क में रहें, भीड़ भाड़ में होने की संभावना बनी रहती है। आप कैमरे की नजर में हैं। चौराहे पर जगह जगह सीसीटीवी कैमरे लगे हुए हैं। এই যে এই দিক দিয়ে আমরা এখন মেইন গেটে চলে এসেছি। এখান থেকে আরো কিছুটা হাঁটতে হবে। এখানে আমাদের সমস্ত জুতা, ব্যাগ, মোবাইল এগুলো রেখে দিতে হবে। এগুলো রেখে তারপর আমাদের মন্দির দর্শন করতে আমরা যেতে পারবো। প্রথমে আমাদের খানিকক্ষণ বুঝে নিতে হয় যে কোথায় জুতো রাখবো, কোথায় মোবাইল রাখবো, এগুলো একেকটা একেক কাউন্টারে রাখতে হয়। তো প্রথমে আমরা জুতোগুলো রাখতে যাচ্ছি। তো জুতোগুলো আগে রেখে নিব। তারপর ব্যাগ, মোবাইল সবকিছু একসাথে রেখে দিব। এখানে জুতোগুলো রেখে দিলাম আমাদের। মনে রাখো তো P1 এই যে নাও। জুতো রেখে দিলাম। এখন ব্যাগ, মোবাইল এ সমস্ত কিছু রাখবো। তো এরপরের থেকে আর কোনো আপডেটই দিতে পারবো না। কারণ মোবাইল যেহেতু অ্যালাউ না তাই মন্দিরের ভেতরের কোনো ফটোই শেয়ার করতে পারবো না। যাই হোক আমরা এখন ব্যাগের মধ্যে মোবাইলগুলো রেখে এখানে রেখে যাব।
তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মন্দির দর্শন করে আসার পরে। তো মন্দির দর্শন করে চলে এলাম। এরপরে সবাই একসঙ্গে দেখা করে নিলাম এখানে। কারণ সকলে আলাদা, আলাদা গিয়েছিলাম। আমরা মহিলারা একসঙ্গে গেছি আর পুরুষরা আলাদা গিয়েছে। তো সবাই এসে একসঙ্গে হয়ে নিলাম। এরপরে এখন রওনা দিয়ে দিব আমরা। এরপর সবাই মিলে কিছু ফটোশ্যুট করে নিলাম। প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছেন কি ভিড়টাই না হয়েছে। তো এখান থেকে বেরিয়ে প্রথমে আমরা একটা হোটেলে ঢুকবো, কিছু খাওয়া দাওয়া করে নেব। তো এখন আমরা চলে এলাম হোটেলে। এখন এখানে আমরা খেয়ে নিব। তো এখানকার হোটেলেই নিরামিষই পাওয়া যায়। তো আমরা এখন ভাত, রুটি এসব খেয়ে নিব। খাওয়া-দাওয়া করে ফেরার পথে আমরা কিছু কেনাকাটা করে নিলাম। তো আমরা যে হোটেলে খাওয়া-দাওয়া করলাম সেই হোটেলের পাশেই একটা দোকান পেলাম। সেই দোকানে অনেক কম রেঞ্জের মধ্যেই পেয়ে গেলাম জিনিসগুলো। তো কিছু কেনাকাটা করে নিলাম। এরপর চলে এলাম লতা মঙ্গেশকর চকে। তো এখানে আসার পর কিছুক্ষণ বসে নিলাম এখানে। বসে তারপর ফটোশ্যুট করে নিলাম সকলে মিলে। বেশ ভালো লাগলো জায়গাটা। ভীষণ সুন্দর আর এর পাশেই রয়েছে সরজু নদী। এরপর চলে এলাম সরজু নদীর ঘাটে। এখানে অনেকেই স্নান করছে আর সকালবেলা এসে অনেকে স্নান করে এখান থেকে তারপর মন্দির দর্শন করতে যায়। আমরা খানিকক্ষণ এই ঘাটেই বসে উপভোগ করলাম। এখানে খানিকক্ষণ কাটিয়ে এরপর আবার বাস ধরে আমরা টেন্টের দিকে চলে যাব। তো এখন আমরা টেন্টে চলে এলাম। এরপর রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিব। সন্ধ্যা ৬টার সময় আবার প্রত্যেককে টেন্ট ছেড়ে বেরোতে হবে। তো এখন আমরা টেন্ট ছেড়ে বেরিয়ে পড়ব। আবার বাস ধরে আমাদেরকে প্রত্যেককে স্টেশনে নিয়ে যাবে। তো এখন ফেরার পালা, সবাই রেডি, বাসের জন্য ওয়েট করছে। তো চলে এসেছি এখন কাটরা স্টেশনে। এখন আমাদেরকে ওয়েট করতে হবে কারণ 11টায় ট্রেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।